বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মভিটে আজও সংরক্ষিত রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার নয়াবস্তি এলাকায়। বাড়িটি এখনও বেশ যত্নে সংরক্ষণ করে রেখেছে বর্তমান মালিক। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সেখানকার স্থানীয়রা। কলকাতা প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়ের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। 1945 সালের 15 আগস্ট জলপাইগুড়ি জেলার নয়াবস্তি এলাকায় জন্ম নেন খালেদা খানম পুতুল। তার বাবা ইস্কান্দার আলী মজুমদার পেশায় চা ব্যবসার সাথে যুক্ত ছিলেন। খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদারের জন্ম উত্তর দিনাজপুর জেলার চাঁদবাড়ি গ্রামে। এই এলাকাটিও বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থিত। 1947 সালে দেশভাগের পর খালেদা জিয়া পরিবার দিনাজপুরে চলে যায়, যে অঞ্চল স্বাধীন বাংলাদেশের অংশ হয়। খালেদার পরিবার ভারত ছাড়লেও জন্মভিটে এখনও জলপাইগুড়িতে। বর্তমানে সেই বাগান বাড়িটির অস্তিত্ব হারালেও জন্মভিটে রয়েছে প্রায় আগের মতোই। স্থানীয়রা জানান, খালেদা জিয়াকে দেখেছেন বা তার পরিবারকে দেখেছেন এমন কেউই বর্তমানে বেঁচে নেই। তবে লোকমুখে শুনে এই এলাকার প্রায় প্রত্যেক বাসিন্দাই বাড়িটির ইতিহাস সম্পর্কে জানেন। তাই খালেদা জিয়ার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দেশভাগের পর বাংলাদেশে চলে আসলেও জলপাইগুড়ির একটি স্কুলে কিছুদিন লেখাপড়া করেছেন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া জলপাইগুড়ি সুনীতিবালা স্কুলে কিছুদিন পড়াশোনা করেছেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। করার পরে ওনারা জলপাইগুড়ি ছেড়ে সম্পত্তি এক্সচেঞ্জ করে হোক বা কোনো কিছু ভাবে হোক ওনারা এখান থেকে চলে যান। তা আমাদের শিশু নিকেতনের খুব নামকরা টিচার ছিলেন শিয়ন মণ্ডল। শিয়নদির ক্লাসমেট ছিলেন এই বেগম খালেদা জিয়া, এটুকু আমি জানি। আত্মীয় স্বজন আমি শুনেছি আসেন, ওনার পুরনো বাড়িটা দেখাশোনা করে যান। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিষয়টা আমিও শুনেছি, কিন্তু এখন পর্যন্ত আমি সেইভাবে বিষয়টি আমাদের স্কুলের বিষয় থেকে এখনও বিষয়টা জানতে পারিনি। বিষয়টা আমিও শুনলাম যে উনি ওনার স্কুল জীবনের কিছুটা সময় এই স্কুলেই অতিবাহিত হয়েছে। বিষয়টা নিয়ে আমি আরও তথ্য অনুসন্ধান করব। তবে ওনার পরিবারের প্রতি আমাদের গভীর শোক জ্ঞাপন করছে। এখন বাড়িটি যারা নিয়েছে তারা বাড়ি করে এখন তারা এখানে থাকে না, বাইরে থাকে। আমি তো দেখিনি ওনাকে, কিন্তু মাদের মুখে শুনেছি উনি এই জায়গাটায় থাকেন। এখানে থাকতেন, মারাই ওনাদের সঙ্গে ওঠা বসা সবকিছু ছিল। স্থানীয়রা জানায়, দেশভাগের সময় দুদেশের হিন্দু মুসলিমরা সে সময় তাদের বাড়িঘর এক্সচেঞ্জ করেছিলেন। সেভাবেই বর্তমানে অমরেন্দ্র চক্রবর্তী নামে এক ব্যক্তি এই বাড়ি পেয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। বাড়িটি দেখভালের জন্য খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা নিয়মিত আসার কথাও বলছেন স্থানীয়রা। আব্দুল মালেক, RTV।